হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে আসছি উত্তরার গাস্তোতে। আর এটার লোকেশনটা ডেসক্রিপশনে দেয়া থাকবে। আর সহজভাবে যদি বলতে যাই, উত্তরার স্কলাস্টিকার একদম কাছেই। গাস্তোর ইন্টেরিয়র কিন্তু খুবই সুন্দর, ভিন্টেজ একটা ভাইব আছে জায়গাটাতে, অ্যান্ড খুবই টেস্টফুলি ডেকোরেটেড। স্পেশালি ডেটের জন্য খুবই আইডিয়াল একটা জায়গা, আই উড সে। সাটেল লাইট আর কারণ একটা অ্যাম্বিয়েন্স এখানকার। ও, এখানে কিন্তু একটা আউটডোর সিটিং এরিয়াও আছে, স্মোকিং জোন আর কি। ওভারঅল আমার কাছে গাস্তোর এনভায়রনমেন্ট খুবই সুদিং আর পিসফুল লেগেছে। আমি যে খাবারগুলো নিয়েছি সেগুলোর নেম অ্যান্ড প্রাইস বলে দিচ্ছি। স্টার্টার থেকে নিয়েছিলাম পুটিন, প্রাইস 395। ক্রিম অফ মাশরুম স্যুপ 285 টাকা। মেইনজে নিয়েছিলাম চিকেন স্টেক, প্রাইস 595 টাকা। তাদের ফিচার ড্রিঙ্ক সেকশন থেকে নিয়েছিলাম রেড ভেলভেট মিল্কশেক, প্রাইস 245 টাকা। ডেজার্টে নিয়েছি তিরামিসু, প্রাইস ছিল 256 টাকা। প্রত্যেকটা খাবারের প্রাইস কিন্তু ভ্যাট অ্যান্ড সার্ভিস চার্জ এক্সক্লুডেড। স্টার্টারে আমি যে পুডিংটা নিয়েছিলাম সেটা আমার কাছে কোয়ান্টিটি একটু কম লেগেছে, এর জন্য আমার একটু মন খারাপ। তো এখন টেস্ট ভালো হলেই আমি খুশি হব। টেস্ট ওয়াইজ আমি যদি বলি, তো একদম রিসেন্টলি আমি ম্যাট শেফের সবগুলো পুডিংই ট্রাই করেছি। তো ওইগুলো থেকে এই পুডিংটা খেতে বেশ ডিফারেন্ট। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন কিমা, চিজ, অনিয়ন অ্যান্ড ক্যাপসিকাম। চিকেন কিমা টেস্টের সাথে চিজের টেস্টটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছিল। আর সাথে যে মশলা দিয়ে রান্না করা হয়েছে সেগুলো সব মিলিয়ে আসলে খুব ভালো একটা টেস্ট পাচ্ছিলাম মুখে দেওয়ার সাথে সাথেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক চিকেন কিমা দেওয়া হয়েছে। সব কিছু মিলে আমি বলবো যে এটা একটা পারফেক্ট একটা স্টার্টার। এখন আমি মাশরুম স্যুপটা ট্রাই করব। এটা কিন্তু একটি ইউনিক ওয়েতে সার্ভ করা হয়েছে। আমার কাছে জিনিসটা বেশ লোভনীয়ই লেগেছে। বাই দ্য ওয়ে, সবগুলো স্যুপই কিন্তু ইন হাউসে বানানো ব্রেড বোলে সার্ভ করা হয়। স্যুপ বেশি একটা ঠিক না, আমার এরকমই পছন্দ। তবে আমি মাশরুম একটু কম পেয়েছি এখানে, কিন্তু টেস্ট আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আর ব্রেড দিয়ে খেতেও ভালো লাগছিল খুব। আমি এই ব্রেড দিয়ে পুটিনের চিকেন কিমা দিয়েও ট্রাই করেছি, কিন্তু আমার এক্সপেরিমেন্ট খুব একটা জমে নাই। তো এখন আমি মেইন ডিশটা ট্রাই করব। আমি নিয়েছিলাম চিকেন স্টেক মিল। এখানে স্টেকের সাথে ম্যাশড পটেটোস অ্যান্ড সটেড ভেজিটেবল দেয়া, আর সাথে একটা সসও ছিল। সসটা কিসের সেটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল। তো একজন স্টাফকে জিজ্ঞাসা করলাম অ্যান্ড হি টোল্ড মি যে এটা ব্রাউন সস, বাট আমার কাছে মনে হলো মাশরুম সস। যাই হোক, খেতে ভালো হলেই হলো। আগের খাবারগুলো শ্যুট করতে করতে একটু লেট হওয়ায় স্টেকটা একটু শক্ত হয়ে গিয়েছিল। স্টেকে খুব একটা মশলা ইউজ করা হয় নাই, সিম্পল যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করা হয় সেগুলো দিয়েই সিম্পল বেসিক একটা স্টেক। টেস্ট আমার কাছে ভালোই লেগেছে। খেতে একটু ড্রাই লাগছিল, কিন্তু যেই সসটা ছিল সেটা দিয়ে ড্রাইনেসটা চলে গিয়েছিল। ম্যাশড পটেটো ক্রিমি ছিল অ্যান্ড ওভারঅল টেস্টটা একটু সুইট লাগছিল। সটেড ভেজিটেবলটাও খুব ভালো ছিল। বেশিরভাগ রেস্টুরেন্টেই ভেজিটেবলটা অনেক বেসিক লাগে, তবে এখানে ভালোই অন্যান্য মশলার মাইল্ড টেস্ট পাওয়া যাচ্ছিল। এখানে ছিল বেবি কর্ন, পেঁপে, গাজর, মাশরুমস, বরবটি অ্যান্ড প্রবাবলি পামকিনও ছিল। রেড ভেলভেট মিল্কশেকটা বেশ থিক ছিল। এখানে রেড ভেলভেট কেক, ভ্যানিলা আইসক্রিম অ্যান্ড বানানার ফ্লেভার পাচ্ছিলাম। রেড ভেলভেটের কনসিস্টেন্সিটা কিন্তু খুব ভালো মতো ফিল করা যাচ্ছিল। সব মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন বলা যায়। আই উড সে এটা এখানকার একটা মাস্ট ট্রাই ড্রিঙ্ক।
আমি এর আগে বেশ কয়েকটা জায়গায় রেড ভেলভেট মিল্কশেক ট্রাই করেছি। টেস্ট অ্যান্ড প্রাইস ওয়াইজ যদি কম্পেয়ার করি, এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট রেড ভেলভেট মিল্কশেকস। ডেজার্টে নিয়েছিলাম তিরামিসু। এটার থেকে কফির একটা সুন্দর স্মেল পাচ্ছিলাম, একটা ক্রিমি অ্যান্ড ভেলভেটি টেক্সচার ছিল। এই তিরামিসুটাতে 3টা লেয়ার ছিল। ফার্স্টের লেয়ারে কেক, এরপর ক্রিম অ্যান্ড দেন কেক ক্রিম অ্যান্ড উপরে কোকো পাউডার ড্রিজল করে দেওয়া। সুইটনেস লেভেলটা মাইল্ড ছিল অ্যান্ড উপরে ড্রিজল কোকো পাউডারটা স্লাইট বিটার একটা টেস্ট অ্যাড করেছে। আর তিরামিসুটা দেখতেও কিন্তু অনেক অ্যাপিলিং লাগছিল। সামারি করে যদি বলি, অলমোস্ট সবগুলা খাবারই আমার কাছে ভালো লেগেছে অ্যান্ড খাবার সার্ভ করেছে খুবই কম সময়ের মধ্যে। এখান থেকে যদি রেকমেন্ড করি তাহলে আমি বলবো যে আপনারা এখানে আসলে অবশ্যই পুডিংটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা অন্যান্য রেস্টুরেন্টের পুডিং থেকে অনেকটা ডিফারেন্ট। আর আমি মেইন ডিশ থেকে যে স্টেক প্ল্যাটারটা নিয়েছি সেটাও রেকমেন্ড করব অ্যান্ড সাথে রেড ভেলভেট মিল্কশেকটাও। তো এই তো আজকের মতো এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ইয়ামানস গুড লাইফ এই পেজের সাথেই থাকবেন। যতটুকু পারবেন আপনাদের ভালোবাসা দেখাবেন আর সেই ভালোবাসা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসবো। তো আজকের মতো টাটা।